গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। এইমাত্র গতকালকের ব্লগটা কমপ্লিট করলাম। গতকাল আমাদের জানলায় গ্রিল লাগানো হয়েছে। তো 2 বছর পরে ফাইনালি আমাদের জানলায় গ্রিল লাগানো হয়েছে। জানলার গ্রিলগুলো এত বাজে অবস্থা হয়েছিল। উঠেছি অনেক অনেক সকালে উঠেছি, অনেক তাড়াতাড়ি। তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দিলাম, ও খেয়ে গেল। তারপরে আমি কিছুক্ষণ মোবাইল দেখলাম, মোবাইল ঘাটলাম, ভাবলাম ব্লগ এডিটিং করি, কিন্তু না করে রিলস দেখলাম। তারপরে কাপড় কাচলাম, টুকটাক বাসন মাজলাম। এখন বাইরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার, একদমই মেঘলা ওয়েদার। গরমটা আছে প্রচুর, কিন্তু মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি নামে। পুরো মেঘলা মেঘলা ওয়েদার, দেখো মেঘ করে আছে, মনে হচ্ছে পুরো বৃষ্টি হবে ফাইনালি, যদি একটু রেহাই পাওয়া যায়। পুরো খারাপ হয়ে গেছে। আমি দৌড়ে দৌড়ে এসির প্লাগ, মোটরের প্লাগ খুললাম, আর বিড়ালটা আমার দিকে তাকিয়ে আছে যে কী হলো এত দৌড়াদৌড়ি কিসের। ফ্রিজের প্লাগ সব দৌড়াদৌড়ি করে খোলা শুরু করে দিয়েছি আমি, কেননা পুরো মানে মেঘ খারাপের সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি এখনও নামেনি, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আর কি। এত তাড়াতাড়ি উঠেছি আর এখনো পর্যন্ত চা খাইনি, ভীষণ খিদে পেয়েছে। তো এখন এক কাপ চা বানিয়ে খাই ফটাফট। আর একজন আমার পায়ে পায়ে কখন থেকে ঘুরছে দেখাচ্ছি। এতক্ষণ ঘুমিয়েছিল, যে আমাকে দেখলো রান্নাঘরে আসলাম, তাই তাড়াতাড়ি করে আমার পিছে পিছে চলে আসলো। এখন বিস্কুট দিব, তারপরে শান্তি। আয় নে, আয় আয় নে নে, চল 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 চল, আয় নে। বলতে বলতে এদিকে পুরো বৃষ্টিও নেমে গেল। আর এদিকে আমি এক কাপ চা বানিয়ে এখন খেয়ে নিচ্ছি। বানিয়ে তো না, গরম করে, কারণ তোমাদের দাদাভাইয়ের জন্য আগেই বানিয়েছিলাম। তো ওটাই গরম করে খেয়ে ঠেয়ে নিয়ে এদিকে দেখো মাছ নিয়ে এসছে, ছোটো মাছ। ছোটো মাছ দেখলে আমার ভীষণ ভয় লাগে, কারণ এটা কাটা বাছা ধোয়া অনেকটা টাইম লাগে। তো এখন ঝটপট করে তাই আগে এটা ধুয়ে নেবো, যদি আবার রোদ উঠে তখন আরও কল পারে না, গরমের মধ্যে একদম। এইমাত্র মাছ ধুয়ে নিয়ে আসলাম, ছোট ছোট বৈরালি মাছ মনে হয়, এটা মনে হয় বৈরালি মাছ। যেহেতু কালকে তোমাদের দাদাভাইয়ের সাথে ঝামেলা হয়েছে, আজকে বলছিল কি বাজার করবো, তাই আমি বললাম যা খুশি নিয়ে আসো, ব্যাস ছোট মাছ নিয়ে চলে এসছে। তো এটা ধুয়ে এখন হলুদ লবণ মাখিয়ে নিলাম, আর এটা এখন ফ্রিজে রেখে তারপরে আমি এখন ঘর দোর ঝাড়বো, স্নান মানে ঘর মুছবো, তারপরে স্নান করে রান্নাবান্না করবো। তো অনেক কাজ আছে। ব্লগ বানাচ্ছি আমি 2 বছর হতে চললো না, হয়ে গেছে 2 বছর, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো সাকসেস পাইনি। মনটা মাঝে মধ্যে ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু ওই যে ধৈর্য ধরে কাজ করি। আর তোমরা আমাকে দেখে আবার মোটিভেট হও, এরকম কমেন্ট যখন পাই তখন কি ভীষণ যে আনন্দ হয়, সেটা একদম বলার মতো নয়। আর এদিকে একজন কমেন্ট করেছিলে যে গ্রিলের লিকুইডটা কি, যেটা দিয়ে পরিষ্কার হয়েছে, ওই লিকুইডটার নামটা না উঠে গেছে, ওটা আমাকে দোকানে জেনে তারপরে তোমাকে অবশ্যই কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো। একবারে সব কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম এদিকে রান্নাবান্না করতে। আর ছোটো মাছ করবো আজকে, আলু বেগুন দিয়ে মাছ চচ্চড়ি। আর এদিকে দেখো মেঘ পুরো কালো অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে দেখে ঝড় বৃষ্টি নামবে। তাড়াতাড়ি করে রান্নাবাড়ি সেরে নেবো আমি এখন। এদিকে দেখো গাছগুলো পুরো মনে হচ্ছে ভেঙে চুটে যাবে, প্রচণ্ড জোরে হাওয়া ছেড়েছে। আর না, খুব বেশি জোরে হাওয়া ছাড়লে না আমার খুব ভয়ও লাগে আবার। তো আলু বেগুন দিয়ে মাছ চচ্চড়ি করছি, আর মুসুর ডাল করা হয়ে গেছে আমার। আর এদিকে হচ্ছে মাছ ভাজা করে রেখে দিয়েছি। তো এগুলোই আজকে রান্নাবান্না। কিছুক্ষণের মধ্যে এত ভয়ঙ্কর হাওয়া ছেড়েছিল, আর সেই হাওয়ার মধ্যে নাকি টিন উঠছিল কার বাড়ি, সেটা দেখতে ঝিলিক বেরিয়েছিল। ভাগ্যিস ওর কিছু হয়নি। এদিকে দেখো আমাদের বাড়ির একটা কাঁঠাল গাছের গেটের সামনে বিশাল বড় একটা ডাল ভেঙে গিয়েছে, আর এইদিকে দেখো টিনটাও পুরো ভেঙে গেছে, টিনটার উপরে পড়েছে আর কি গাছটা। এখনও পর্যন্ত হাওয়া বন্ধ হয়নি, দেখে এটা আমার আরও ভয় লাগছে যে আরও গাছ টাছ না জানি ভাঙে। বাইরে আসছি ঠিকই, কিন্তু ভীষণ ভয় লাগছে। এই দেখো টিনটার অবস্থা, পুরো একদম ঝুলছে যেন টিনটা। তো এটা বদ্দি কোনো মতে একটু দড়ি দিয়ে বেরো, কেননা কেটে যেতে পারে না। রান্না করছিলাম সেই সময় এমন ঝড় আসছে, হাওয়া, যে একদম গাছের ডাল ভেঙে গেছে। এই যে এইদিকে দেখো কতগুলো কাঁঠাল পড়ছে, ওই গাছটাই মানে ওই ডালটাই ছিল কাঁঠালগুলো হচ্ছে। টিনটা তো দেখলেই কি অবস্থা, টিনটাও ভেঙে গেছে। আর কি ঝিলিক ওটার নিচে চাপা পড়েনি, ঝিলিক সেই সময় বেরিয়েছিল। তো ঝিলিক একটুর জন্য চাপা পড়তো। আমি কোনো মতে রান্নাটা শেষ করে তাড়াতাড়ি করে আমি বেরোলাম দেখতে, মানে রান্নাটা জাস্ট নামিয়ে দেখো সব পলট পালট করে গেছি। আর এদিকে লাইনও চলে গেছে।
আমার কমপ্লিট। ভাবলাম মাছটা আর একটু ভাজা করব, এখানে মাছ ভাজা আছে, মাছ ভাজাটা একটু ভাজা করতে হবে। আর এখানে আলু বেগুন দিয়ে মাছের চচ্চড়ি, মাছ চচ্চড়ি, আর এটা হচ্ছে পাতলা করে মুসুর ডাল। তো এগুলোই আজকে হচ্ছে রান্না বান্না। দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আর ব্লগ করা হয়নি। আর আজকে তো সেই ঝড় বৃষ্টি ঝড় হলো। তো এখন ভাবলাম হঠাৎ করে বাড়ি যাব, আর এতক্ষণ লাইন ছিল না, ভাবলাম হয়তো কারেন্ট আসবেও না, হয়তো দেরি করে আসবে, ভাবলাম ফোনটাও একটু চার্জ করে নিয়ে আসি। তো দেখছি হঠাৎ করে লাইন চলে আসলো, তো রেডি হয়ে গেছি। তো এখন একটু বাড়ি যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। আর আজকে যেই টোটোতে যাই সেই টোটোও পাইনি, জানি না কতটা দেরি হবে। তো এখন আগে বেরোই। বাড়ি চলে আসছি, মায়ের দিকে টিভি দেখছে, এই যে সিঙ্গারা নিয়ে আসছি। ধরবা, ঠাকুরের নাইটি পরে আসছো না? উপরে রাখবো নিচে রাখবো? নিচে হাঁটো, রিলস বানাবো বাবা। এই যে হাই করো, হাই করো, হাই বলো, রিলস বানাইলাম। আরে পড়বি তো, আর পড়বা মাম্মা। বাড়িতে এসে সবাই মিলে এত আড্ডা দিলাম অনেকদিন পরে, দারুণ দারুণ মজা করলাম, অনেক রিলস বানিয়েছি, তারপরে ব্লগ করা হয়নি সেরকমভাবে। আর এখান থেকে রেডিমেড রুটি বানিয়ে নিয়ে যাবো। মা এখানে যে আটা মেখে রেখে দিয়েছে, আমি এখন রুটিটা বেলে দেবো, কেননা মা বেলতে পারে না। বলতে মার হাতে ব্যথা, তো আটা মেখে এই যে রেখে দিয়েছে। এখান থেকে রেডিমেড আমি এখন রুটি ভেজে নিয়ে যাব, মা ভেজে দিবে, আমি শুধু বেলে দিব আর কি, মা ভাজবে। আর তারপরে তোমাদের দাদাভাই এসে আমাকে ও নিয়ে যাবে। কিন্তু আকাশটা খারাপ, বলছি তাড়াতাড়ি এসো, ওয়েদারটা খারাপ, বৃষ্টি কখন নামে, হাওয়া তো আছেই, মনে হচ্ছে যেন আরও ঝড় হবে। তো বলছি তো তাড়াতাড়ি আসতে। তো এখন রুটি বানিয়ে এটা নিয়ে তারপরে বেরিয়ে যাবো। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো। টাটা, গুড নাইট।